আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই যারা যারা আজকের ক্লাসে জয়েন করছেন? ঠিক আছে। আজকে আমাদের ক্রাশ ব্যাচ 008 এর লেকচার 1 এর প্রথম ক্লাস। আমরা আসলে আনুষ্ঠানিকভাবে ওইভাবে রুটিন দেই নাই। আমরা গত 15 তারিখে পরিলিখিত ক্লাসের মাধ্যমে জানাইছিলাম যে আমরা ক্লাস টাইম শিডিউল ঠিক করব। তা অনেকে মতামত জানাইছে বা অনেকে জানায়নি। যাই হোক, আজকে আমাদের প্রথম ক্লাস। আজকে হচ্ছে 19 সেপ্টেম্বর। আজকে আমাদের যেটা গেল, আজকে হচ্ছে আমাদের 47 বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা গেছে। এবং হয়তো অনেকে প্রিলিমিনারি কোশ্চেন দেখছেন। ঠিক আছে, প্রিলিমিনারি কোশ্চেন অনেকে দেখছেন। ঠিক আছে, এবারে কোশ্চেনটা একটু হার্ড হয়েছে। ঠিক আছে, আমার কাছে মনে হয়েছে যে 105+ যারা পাবে তারা হয়তো বা এবার রিটেনের জন্য এলাও হয়ে যাবে আর কি, রিটেনের পরীক্ষা দিতে পারবে। যাই হোক, আমরা আগেই বলছিলাম যে আমাদের এই কোর্সটা বেসিক্যালি হচ্ছে 50তম বিসিএস এর জন্য, যেটা সার্কুলার পিএসসি ঘোষণা করছে যে 1 নভেম্বর অনুষ্ঠিত হবে আর কি। সার্কুলার হবে, তারপর দেখা যাবে হয়তো 2-3 মাস পর তার প্রিলিমিনারি রিটেন বা ভাইবা। যাই হোক, আমরা এখন যে লেকচার ওয়ান, আমাদের লেকচার ওয়ানের প্ল্যানটা কিন্তু আমরা গ্রুপে শেয়ার করে দিয়েছিলাম যে আমাদের প্ল্যানটা কিরকম ছিল, কোনটা লেকচারের কিরকম প্ল্যান ছিল, কি টপিক ছিল, সেগুলো আমরা সেদিন পরিশেষে আলোচনা করছি। আজকে আমরা আননেসেসারি কথা যাবো না, আমরা সরাসরি ক্লাসে চলে যাবো। আমরা এই যে ক্লাস, আমাদের লেকচার ওয়ানের যে প্ল্যান ছিল, সেই প্ল্যান থেকে আজকে আমরা যে ক্লাসগুলো করব সেটা হচ্ছে বেসিক্যালি আমরা করবো আছে ইংলিশ। ইংলিশে আমরা আলোচনা করব। 2 নম্বর আমরা আলোচনা করব হচ্ছে বাংলা নিয়ে। এরপর যদি আমরা সময় পাই, যা মনে করি যে না ক্লাসটা আজকে মোটামুটি ভালো লাগতেছে করি, তাহলে হচ্ছে আরো যে কোনো একটা টপিক, হয়তো বা আমরা ম্যাথের কিছু বেসিক নিয়ে আমরা আলোচনা করতে পারি। ম্যাথের কিছু বেসিক টপিক নিয়ে আলোচনা করতে পারি। তাহলে আমরা প্রথম ইংলিশ ক্লাস শুরু করি, কি বলেন? কথা শোনা আছে? আচ্ছা। আচ্ছা, আমরা এবার ইংলিশ নিয়ে একটু আলোচনা করি। আপনারা যারা আছেন তারা নোট ডাউন করবেন এগুলো, এবং না হলে পরে রেকর্ড অবশ্যই ভালোভাবে দেখে নিলেন। ইংলিশ নিয়ে আমরা আলোচনা করবো। ঠিক আছে, আমাদের ইংলিশ বিসিএস এর ক্ষেত্রে যেটা যেভাবে আসে, ঠিক আছে, ইংলিশকে 2টা ক্যাটাগরিতে আমরা করছিলাম। ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রামার পার্ট, গ্রামার বা ভোকাবুলারি পার্ট। আর একটা পার্ট হচ্ছে লিটারেচার পার্ট, লিটারেচার পার্ট। আমার দেখা যায় যে গ্রামার থেকে আমাদের নাম্বার আসে হচ্ছে আপনার 20, এবং সে গ্রামার প্লাস ভোকাবুলারি মিলে আসে 20 নাম্বার আসে। আর লিটারেচার থেকে, শুধু বিশেষ লিটারেচার থেকে 15 নম্বর আসে, যা অন্যান্য কোনো গভর্নমেন্ট জবে এত নাম্বার ক্যারি করে না। হয়তো 2-একটা কোশ্চেন দেয়, আবার দেয় না, এটাই। কিন্তু বিসিএস এর প্রিলিমিনারির জন্য এই যে লিটারেচার খুবই ইম্পর্টেন্ট। যেখান থেকে একটু ভালো করে পড়া যায়, যদি একটু গুরুত্ব দিয়ে পড়া যায়, তাহলে আমরা অনায়াসে 7-8 নম্বর পাইতে পারি। আমরা আজকে সেই জিনিসটা নিয়ে আলোচনা করবো। প্রথমে আজকে ক্লাসে এইটা একেবারে বেসিকটা নিয়ে আলোচনা করব, যাতে করে আমরা কনফিউজ না হয়ে যাই যে আসলে ইংলিশ লিটারেচারটা অনেক হার্ড, ডিফিকাল্ট, কোনটা পড়বো কোনটা বাদ দেবো, অনেক আমরা কনফিউজ হয়ে যাই। আমরা সেটা নিয়ে আলোচনা করবো। আসেন এবার লিটারেচার পার্টটা নিয়ে। দেখেন, আমরা বাংলা গ্রাম প্রাচীন, আমরা বাংলা টাইম পিরিয়ড গুলো পড়ছি। ঠিক আছে, যুগগুলো পড়ছি, কয়টা যুগ ভাগ করা হয় না করে এই সম্পর্কে আমরা বাংলায় পড়ছি। সেখানে হয়তো দেখা যাচ্ছে বাংলাকে আমরা বেশি 3টা ভাগে ভাগ করতাম: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। কিন্তু এটা আছে সেটা তা নয় যে টাইমটাকে অনেক ডিটেলসে ভাগ করা হয়। ঠিক আছে, আপনারা লেখেন ইংলিশ লিটারেচার টাইম পিরিয়ডটা কিরকম হয়। ইংলিশ লিটারেচার, ঠিক আছে। ইংলিশ লিটারেচার টাইম পিরিয়ডটা শুরু হয় বেসিক্যালি 450 থেকে। আপনারা এইভাবে টাইম কিন্তু লেখেন: 450 থেকে 1063। আমরা পরে ডিটেলসটা লিখবো, ঠিক আছে। 1063 থেকে 1500। তারপর আছে 1500 থেকে 1660। তারপর আছে 1660 থেকে 1798। তারপর আছে আমাদের 1798 থেকে 1832। আচ্ছা, এ পর্যন্ত আগে আসি। ঠিক আছে, বাংলায় দেখা গেছে যখন প্রাচীন যুগ যে বছর শেষ হয়ে যায়,
তারপরে বছর থেকে তারপরে যুগটা শুরু হয়। যেমন বলা হয় যে বাংলা প্রাচীন শুরু হয় 650 বা 900 মতান্তরে 950 থেকে 1200 পর্যন্ত। আবার 1201 থেকে 1800 সালটাকে বলা হচ্ছে মধ্যযুগ। আবার 1801 থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। মাঝখানে অন্ধকার যুগ ব্যাপার স্যাপার আছে বাংলায়, ইংলিশেও একটু সেই ব্যাপারে আছে। তাহলে প্রথমে 450 থেকে 1066, এই যে সময়টা, এই সময়টাকে বলে ওল্ড ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড, এটাকে বলা হচ্ছে ওল্ড ইংলিশ পিরিয়ড। তাহলে 450 থেকে 1166 পর্যন্ত যে সময়কাল, এটা হলো ওল্ড ইংলিশ পিরিয়ড। তারপর একটা আছে হচ্ছে কি 1166 থেকে 1500 হলো মিডল ইংলিশ পিরিয়ড। মিডিল ইংলিশ পিরিয়ড, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে কি 1500 থেকে 1660, এটা হলো ইম্পর্টেন্ট, এটা বলে রেনেসাঁস পিরিয়ড। রেনেসাঁস, রেনেসাঁস পিরিয়ড, ঠিক আছে। আবার 1660 থেকে 1798, এই যে সময়টাকে, একে বলা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। কি বলবো? আচ্ছা, এটা হলো ইংলিশে আমাদের ইংলিশ লিটারেচার পার্ট। এরপরে আমরা আলোচনা করেছি বাংলা নিয়ে, বাংলা সাহিত্য নিয়ে একটু আলোচনা করি। বাংলা বিসিএস এ বাংলা আসে হচ্ছে 35 নম্বর প্রিলিমিনারিতে, ঠিক আছে। এটাও দুইটা পার্ট, একটা থাকে সাহিত্য, আর এটা থাকে হচ্ছে ব্যাকরণ। ব্যাকরণ, ঠিক আছে। বাংলা সাহিত্য বা লিটারেচার পার্ট থেকে আসে 20 নম্বর, এবং ব্যাকরণ থেকে আসে 15 নম্বর। এই মোট হচ্ছে 35 নম্বর আসে বিসিএস এ প্রিলিমিনারিতে। তো বাংলা ভালো করার উপায় হচ্ছে আমার সাহিত্য পাঠে দিতে হবে। এই সাহিত্যের ভিতরে আবার ভাগ আছে আমাদের। এর ভিতরে আমাদের আছে প্রাচীন যুগ। প্রাচীন যুগ, এই প্রাচীন যুগ থেকে আসে হচ্ছে আপনার প্রাচীন যুগ আর মধ্যযুগ। প্রাচীন যুগ প্লাস মধ্যযুগ, এখান থেকে আসে আমরা 5 নম্বর। আর একটা পার্ট আছে কি আধুনিক যুগ। আধুনিক যুগ, ঠিক আছে। এই আধুনিক যুগ থেকে আসবে হচ্ছে 15 নম্বর। এই টোটাল 20 নম্বর আসবে বাংলা সাহিত্য। তার ব্যাকরণের যে টপিক গুলো আছে, শব্দ, বাক্য, ধ্বনি, সন্ধি, এক কথায় প্রকাশ, বাগধারা, সো আরো যে যে আইটেম গুলো আছে সেগুলোতে টোটাল 15 নম্বর আসবে। যেমন আজকে এবার কোশ্চেন একটা আসছিল যে গদ্য লেখা প্রবাহ, এই শব্দে, গড্ডল শব্দের অর্থ কি? গড্ডল শব্দের অর্থ ছিল হচ্ছে ভেড়া। আর গড্ডলিকা প্রবাহ মানে হচ্ছে অন্ধনুকরণ, মানে ভেড়া প্রথমে সামনে ভেড়া যেখানে যেদিকে যায়, পরে ভেড়াগুলো তার পিছিয়ে পিছিয়ে যায়। এটা হচ্ছে একটা বাগধারা ছিল। আচ্ছা, আমরা আমাদের আলোচ্য বিষয়ে আসি এবার। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বাংলার, আজকে হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ নিয়ে আমরা আলোচনা করবো ইংলিশের মতো। বাংলা সাহিত্যের যুগ বিভাগ, আমরা দেখতে পাচ্ছি যে ইংলিশ সাহিত্য, ইংলিশ লিটারেচার আমরা 8টা যুগ বিভাগ দেখতে পাচ্ছি। কয়টা যুগ বিভাগ দেখতে পাচ্ছি? 8টা। এখানে আমরা যুগ বিভাগ দেখবো হচ্ছে 3টা। একটা হচ্ছে প্রাচীন যুগ, প্রাচীন যুগ। তারপর আছে হচ্ছে মধ্যযুগ, আর একটা আছে হচ্ছে কি আধুনিক যুগ। তাহলে আমরা বাংলা সাহিত্যে প্রাচীন যুগ কয়টা দেখতে পারবো? 3টা, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। এই প্রাচীন যুগটা শুরু হয়েছিল 650, ডক্টর শহীদুল্লাহর মতে, জ্যোতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200। আর মধ্যযুগটা শুরু হয়েছিল 1201 থেকে 1800 পর্যন্ত। আর আধুনিক যুগটা শুরু হয়েছে হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত, ঠিক আছে। এটা হচ্ছে যুগ বিভাগ। এর ভিতরে ছোট্ট একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি এই যে 1201 থেকে 1350, এই সময়টাকে, এই সময়কালকে বলে অন্ধকার যুগ বলা হয়তো। আসলে অন্ধকার যুগ নিয়ে এটা বিষয়ে অনেক কনফিউশন আছে। আমরা যে ডিটেলস যখন পড়বো তখন আমরা জানতে, এটা অন্ধকার যুগ বলা হয়, ঠিক আছে। এইটা। আর প্রাচীন যুগে একমাত্র নিদর্শন পাওয়া গেছে চর্যাপদ। এই প্রাচীন যুগটা মূলত চর্যাপদের উপর ডিপেন্ডেবল, ঠিক আছে, চর্যাপদ। আর মধ্যযুগে পাওয়া গেছিল মঙ্গল কাব্য, বিভিন্ন ধরনের মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ঠিক আছে। এই ধরনের বিভিন্ন মঙ্গল কাব্য। আধুনিক যুগ, আধুনিক যুগ আছে, ঠিক আছে, যেখানে রবীন্দ্রনাথ, নজরুল সহ অনেক যে কবিগুলো আসছিল, সেই কবিগুলো বিস্তারিত এই এই আধুনিক যুগের ভিতরে অন্তর্ভুক্ত।
সো আমরা বাংলা সাহিত্যে আজকে আসলে এইটুকু জানবো যে বাংলা সাহিত্যকে তিন ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ শুরু হয়েছে 650 বা 950 থেকে 1200, মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800। ঠিক আছে, তার মধ্যে 1201 থেকে 1350 অন্ধকার যুগ বলা হয়েছিল। এটা কি কারণে বলা হয়েছিল আমরা সেটা নিয়ে আলোচনা করবো আর কি। আসলে কি এই সম্পর্কে বলা হয়েছিল কি, ওই সময় নাকি এই দেশে মুসলিমরা আক্রমণ করছিল, তুর্কিরা আক্রমণ করছিল। আক্রমণ করার কারণে কোনো সাহিত্য নাকি রচনা করতে পারেনি তারা। সে সময় তারা খুব শোষণ করছে, তাদেরকে অত্যাচার জুলুম করছে, জন্য কোনো সাহিত্য পাওয়া যায়নি। তারপরও দুইটা সাহিত্য পাওয়া গেছিল। আচ্ছা, আর আধুনিক যুগ শুরু হয়েছিল 1201 থেকে বর্তমান পর্যন্ত, 1801 থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। এই হচ্ছে বাংলা সাহিত্যের যুগ বিভাগ। হয়তো আমাদের প্রথম টপিকে আছে হচ্ছে প্রাচীন যুগ। প্রাচীন যুগে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করব। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটু বাংলাদেশ বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশ বিষয়গুলো নিয়ে আমরা বোর্ডে তেমন কিছু লিখবো না, আমি আপনাদের একটু ব্রিফিং দিচ্ছি। ব্রিফিং এর পর হচ্ছে আমরা লেকচার শিট দিয়ে দেবো, সেখানে আমরা ডিটেলস পাই। আমাদের বাংলাদেশ বিষয়গুলো আলোচ্য বিষয় ছিল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জুলাই বিপ্লব। দেখা যায় 2024 সালে জুলাই মাসে কোটা আন্দোলন, মানে সরকার প্রথম রাখছিল যে প্রথম শ্রেণীর চাকরি কোনো ধরনের কোটা বহাল থাকবে না। পরবর্তী দেখা যায় সেটাকে আবার আপিল করার কারণে হাইকোর্ট থেকে রায় আসে যে না, 30% কোটা সংরক্ষণ করতে হবে মুক্তিযোদ্ধাদের জন্য। যেটা আসলে ওই সময়ের জন্য একটা ছাত্রের জন্য অনেক একটা অবিচার হয়ে যায় যে এত কোটা যদি হয় তাহলে মেধাবীরা কোথায় যাবে। তারপর জুলাই মাসে 1 তারিখ থেকে আন্দোলনটা শুরু হয়। সে আন্দোলনটা আস্তে আস্তে ক্রমে রূপ নেয়। আপনার দেখা যায় বেসিক্যালি যখন সাবেক প্রধানমন্ত্রী যখন ছাত্রদের উদ্দেশ্য করে নেতিবাচক কথা বলে, সেটা তারা ঢাকা ভার্সিটি সারা দেশ খুশি হচ্ছে, তার মধ্যে আন্দোলন শুরু হয়। এই আন্দোলন ধাপে 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 আগে, তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে প্রথম যে শহীদ হয়। ঠিক আছে, প্রথম শহীদ হচ্ছে হয় আবু সাইদ রংপুরের, তিনি হচ্ছে রংপুর বেগম রোকেয়া ইউনিভার্সিটি ইংলিশ বিভাগের ছাত্র। তিনি প্রথম শহীদ হন। তার মধ্য থেকে আন্দোলনটা আরো বেগবান হয় এবং ফলশ্রুতিতে 5ই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ এবং দেশ থেকে পালাতে বাধ্য হয়। ঠিক আছে, এটা হচ্ছে তার সংক্ষিপ্ত রূপ। পরবর্তীতে 8ই আগস্ট নতুন অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ডক্টরের নেতৃত্বে নতুন একটি সরকার গঠিত, অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং উপদেষ্টা মন্ডলী গঠিত হয়, এবং সেই সরকারই এখনো বর্তমানে রানিং আছে এবং তারা দেশ পরিচালনা করতেছে। এর বিষয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য বা টপিক থাকবে যেগুলো আমরা শিটে দিয়ে দিব, আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন। এগুলো হচ্ছে আসলে কি থিওরিটিক্যাল বিষয়, আমরা পড়লে আশা করি পারবো। তারপরও আপনারা যদি মনে করেন আলোচনা করতে, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আর আমাদের ম্যাথমেটিক্যাল ইম্পর্টেন্ট টার্ম আছে, সেটা বাস্তব সংখ্যা। আজকে যান্ত্রিক ত্রুটির জন্য বা এর জন্য আমি আজকে ক্লাসটি কন্টিনিউ করতে চাচ্ছি না, কারণ যাতে অঙ্ক করার মাঝখানে বা ম্যাথমেটিক্যাল হঠাৎ যদি ক্লাস বন্ধ হয়ে যায়, অফ হয়ে যায়, আমারও যেমন কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, আপনাদের স্টুডেন্ট আছেন তাদেরও কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়। এটুকু বলে নেক্সট ক্লাসে আমরা বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, বাস্তব সংখ্যা হচ্ছে কি, যেসব সংখ্যাকে বড় করলে তা কোনো সময় ঋণাত্মক হয় না, সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা আলোচনা করবো পূর্ণ সংখ্যা কি, স্বাভাবিক সংখ্যা কি, মূল সংখ্যা কি, অমূল সংখ্যা কি, ভগ্নাংশ কি, এই সম্পর্কে আমাদের নেক্সট ক্লাসে আলোচনা থাকবে। এছাড়া একটা গুরুত্বপূর্ণ টপিক আমাদের আছে, সেটা টেন্স। টেন্সকে আমরা বলি টেন্স ইজ দ্য মাদার অফ ইংলিশ গ্রামার। টেন্সকে বলি ইংলিশ গ্রামার মা। টেন্স যদি আমরা ভালোভাবে না বুঝি তাহলে আমরা কোনো গ্রামার খুব ভালো করে পারবো না। আমাদের সবকিছু ভালো গ্রামার পারতে হলে অবশ্যই টেন্সকে ভালো করে বুঝতে হবে। এজন্য আমি আপনাদের বই লিস্ট দিয়েছিলাম, জানি না কে কতটুকু বই কালেক্ট করছেন। নেক্সট ক্লাসের জন্য আমার 2-3টা বই খুব ইম্পর্টেন্ট। এক হচ্ছে লাল নীল দীপাবলি, বইটা আপনারা কালেক্ট করবেন অবশ্যই। 2 নম্বর হচ্ছে ক্লিপস টফেল, এই বইটা আপনারা কালেক্ট করবেন। তার সাথে অগ্রদূত যে গাইডটা আছে বাংলার, সেটা অবশ্যই কালেক্ট করতে পারলে আমার জন্য ভালো হয়। এগুলো কালেক্ট করেন। নেক্সট ক্লাসের শিডিউল আমি খুব দ্রুতই আজকেই মধ্যে শিডিউল সব দিয়ে দেবো, যে কবে কোন ক্লাস, কোন সময় কোন ক্লাস, এটা দিয়ে দেবো। আর এখনো অনেকে যারা ভর্তি হননি বা ভর্তির ইচ্ছা আছে, আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। আমি আপনাদেরকে নেক্সট টাইম যারা ভর্তি হননি তাদের কোনো ফ্রি ক্লাস দেবো না, হয়তো আর একটা ক্লাস ফ্রি দিতে পারি। এরপর যারা শুধু আমার স্টুডেন্ট, একজন স্টুডেন্ট যদি থাকে সেই কন্টিনিউ ক্লাস করবে, অন্যদের কন্টিনিউ ক্লাস করার কোনো সুযোগ থাকবে না। তো যারা ভর্তি হননি তারা দ্রুত ভর্তি হয়ে যান এবং ক্লাসে যোগদান করেন। হয়তো আমি নতুন ভাবে শুরু করছি, ভুল ত্রুটি থাকতে পারে, যান্ত্রিক ত্রুটি থাকতে পারে, সিস্টেমের সমস্যা থাকতে পারে, এগুলো আপনার ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা খুব দ্রুত এগুলোকে আপডেট করে একটা পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করতেছি। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা আজকে প্রথম ক্লাস থেকে বাংলায় বাংলা সাহিত্য যুগ বিভাগ, ইংলিশ লিটারেচার যুগ বিভাগ এইটা এবং বৈষম্য ছাত্র আন্দোলন, জুলাই বিপ্লব সম্পর্কে আপনারা পড়বেন। আপনারা আজকে রাতের মধ্যেই মানে প্রয়োজনীয় শীটগুলো আশা করি পেয়ে যাবেন, আপনার গ্রুপে আমি দিয়ে দেবো, সেগুলো ভালোভাবে পড়বেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আজকে ক্লাসটি আর বেশি লেন্দি না করি, লম্বা না করি, আজকে ক্লাসটি এই পর্যন্ত থাক। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। কোনো সমস্যা আছে কি? শুনতে পাচ্ছেন? কোনো সমস্যা আছে কারো?
না ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা, আশা করি কোনো কারো সমস্যা নাই। তো যে বিষয়টা আলোচনা করলাম আপনার একটু ভালোভাবে মনোযোগ দেবেন। আমি কিছুক্ষণ পর রেকর্ডটা হয়তো একটু ভুল ত্রুটি আছে, এগুলো রেকর্ডটা কারেকশন করে আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো, সেই রেকর্ড থেকে দেখে নিতে পারবেন যাতে ক্লাস কি কি হলো। আপনি যেটুকু পড়া দিচ্ছে আপনার ঠিক সেটুকু পড়া কমপ্লিট করেন, আমার সাথে লেগে থাকেন।